আসসালামু আলাইকুম। ক্লে দিয়ে আবারও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের সাথে। আজকে আমি বানাবো সূর্যমুখী, অ্যান্ড যার জন্য আমার প্রথমেই লেগেছে হচ্ছে গিয়ে ব্রাউন কালার অ্যান্ড কিছুটা কালো কালার ক্লে, যেটার কম্বাইনে আমি হচ্ছে গিয়ে একটা কালার মেক করেছি। এটা হচ্ছে গিয়ে সূর্যমুখী ফুলের মাঝের যে অংশটা থাকে সেটা। তো এটা বানানোর পর হাত দিয়ে এটাকে একটা শেপ দিয়ে নিতে হবে। তারপর আমি কালো কালার ক্লে নিয়ে নিয়েছি এবং এটা থেকে ছোট ছোট কালো জিরার মতো করে অনেকগুলো হচ্ছে গিয়ে এরকম ছোট ছোট করে আমি গোল গোল বানিয়ে নিয়েছি। এখন হচ্ছে গিয়ে যে মাঝের অংশটা সেটাকে আমি হচ্ছে কাঠির সাহায্যে একটু ফুটো করে দিচ্ছি, যেটা সূর্যমুখী ফুলের মধ্যে থাকে। তো এখন আমি হলুদ কালার ক্লে নিয়ে নিয়েছি। এটা দিয়ে আমি অনেকগুলো বল বানিয়ে নিব, যেটার সাহায্যে আমি সূর্যমুখীর যে পাতাগুলো থাকে, প্যাটেলসগুলো থাকে, সেগুলো বানাবো বা পাপড়িগুলো থাকে। তো আমার গোল করে নেওয়া শেষ। এখন হচ্ছে কি আমি ভিডিওতে প্রসেসিংটা দেখিয়ে দিচ্ছি কিভাবে এটা বানাতে হবে। তো এরকম লম্বা করে তারপর হচ্ছে হাত দিয়ে যদি আমরা চ্যাপটা করে দিই, তাহলেই সূর্যমুখীর যে পেটালসের শেপটা সেটা চলে আসবে। তারপর ক্লে টুলসের দ্বারা এটার মধ্যে একটু দাগ কেটে দিবেন, যেটা সাধারণত পাপড়ির মধ্যে থাকে। এরকম করে হচ্ছে গিয়ে প্রত্যেকটা পাতায় আমি করে নিয়েছি অফ ক্যামেরাতে। তারপরে হচ্ছে গিয়ে আমি যে কালো অংশগুলো, যে কালো কালার ছোট ছোট করে রেখেছিলাম, সেগুলো হচ্ছে মাঝ বরাবরে দিয়ে অ্যাড করে নিলাম। এখন হচ্ছে গিয়ে পাতাগুলো আমি চারিদিকে বসিয়ে দিচ্ছি একটার পর একটা সুন্দর করে। এটা খুব ধীরে সুস্থে করতে হবে। অ্যান্ড হচ্ছে গিয়ে পাতার সাইজগুলো একটু খেয়াল রাখতে হবে, সবগুলো যাতে এক সমান থাকে, ছোট বড় না হয়। ছোট বড় হলে সেক্ষেত্রে একটু কেমন যেন দেখায়। তো এটা ট্রাই করবেন যাতে হচ্ছে গিয়ে সবগুলো সমান থাকে। অ্যান্ড কথা বলতে বলতে হচ্ছে গিয়ে আমি লাগিয়ে নিচ্ছি পাতাগুলো। অ্যান্ড এটা এখনই দেখতে খুবই সুন্দর লাগতেছে, যখন এটার ফাইনাল একটা লুক আসবে তখন আলহামদুলিল্লাহ আরও সুন্দর লাগবে আমি আশা করতেছি। তো এটা হচ্ছে গিয়ে একটা স্টেপ। তো এটার পেছনে যে ফাঁকা জায়গাগুলো আছে সেখানে হচ্ছে গিয়ে আরেকবার হচ্ছে পাতা অ্যাড করব। তো এর জন্য আমার আরও কিছু পাতা বানানো লাগছে, সেটা আমি অফ ক্যামেরাতে বানিয়ে নিয়েছিলাম। তো এরকম করে আমি পাতাগুলো বসিয়ে নিয়েছি। বসানোর পরে এখন হচ্ছে আমরা বাকি কাজগুলো করব। তো পেছনের দিক দিয়ে আমি একটু ক্লেগুলো একটু করে নিলাম। এখন পেছনের আমি যে ডাট সেটা বানাবো। প্রথমে হচ্ছে গিয়ে সূর্যমুখীর পেছনে একটু সবুজ কালার যে অংশটা থাকে সেটা বানাবো। তো আমি দুইটা কালার মিক্স করে সবুজ কালার বানিয়ে নিলাম। তারপর একটা শেপ দিয়ে নিচ্ছি। শেপ দেওয়ার পরে আমি ক্লে টুলসের মাধ্যমে এটার মধ্যে হচ্ছে গিয়ে একটু দাগ কেটে তারপরে হাতের সাহায্যে আমি সেটাকে আর একটু সুন্দর স্মুথ করে নিব। তারপরে হচ্ছে গিয়ে সূর্যমুখী ফুলের পেছনে সেটা আমি বসিয়ে দিব। এই অংশটা সূর্যমুখী ফুলের পেছনে থাকে, প্রায় সব ফুলের পেছনেই থাকে একটা সবুজ কালার যে অংশটা হয়, সেটা আর কি বানানোর চেষ্টা করতেছি। তো ভিডিওতে যেভাবে দেখাচ্ছি সেভাবে আপনারা ট্রাই করলে হয়ে যাবে। তো এখন হচ্ছে আমি বসিয়ে দিলাম এই অংশটা। এখন হচ্ছে কি আমরা যে ডাট থাকে সেটা বানাবো। তো তার জন্য আমি একটা স্টিক নিয়ে নিলাম অ্যান্ড এর মধ্যে একটা গুণা পেঁচিয়ে নিব, যেহেতু আমরা এটার মধ্যে পাতাও অ্যাড করব। আর পাতা অ্যাড করার জন্য হচ্ছে গিয়ে গুণাটা আমি পেঁচিয়ে নিয়েছি, যাতে আমি যখন সবুজ কালার ক্লেটা দিব তখন হচ্ছে গিয়ে এই গুণার অংশ দিয়ে আমি সবুজ কালার ক্লেটা হচ্ছে গিয়ে কভার করে নিব অ্যান্ড এটা একটা ডালের মতো হয়ে যাবে। তো তারপরে আমি হচ্ছে সবুজ কালার ক্লে দিয়ে আমি এটাকে পুরোটা কভার করে নিচ্ছি অ্যান্ড এটাকে বারবার স্কেলের সাহায্যে এবং যেভাবে রোল করা যায় সব কিছুর সাহায্যে আমি এটাকে স্মুথ করার চেষ্টা করছিলাম, যাতে এটা পুরোপুরি স্মুথ হয়ে যায়। তো আমাদের ডাট বানানো কমপ্লিট হয়ে গেছে। এখন হচ্ছে কি জাস্ট পেছন দিক দিয়ে একটু এটা বসিয়ে দিলেই হবে। এখন হচ্ছে শুধু পাতাটা বানাবো। তো এখন হচ্ছে আমি কিছুটা সবুজ কালার ক্লে নিয়ে নিলাম। তারপরে হচ্ছে পাতার একটা শেপ দিয়ে নিব। আর এখানে একটু বেশি করে ক্লে নিতে হবে, পাতাটা একটু বড় করতে হবে যেহেতু ফুলটাও বড়। তো তারপরে হচ্ছে পাতার শেপটা দেওয়ার পরে আমি এর মধ্যে ক্লে টুলস পাতার ভিতরের যে ডিটেইলগুলো থাকে সেগুলো অ্যাড করে দিব, তাহলে আরও দেখতে সুন্দর লাগে। অ্যান্ড এটা খুবই সহজ, আপনারা দেখেই বুঝতে পারছেন এটা আমি কিভাবে করছি। তো আমাদের পাতা যখন বানানো হয়ে যাবে তখন হচ্ছে গিয়ে ওই যে অংশটুকু আমি রেখেছি, গুণা দিয়ে বানিয়ে রেখেছিলাম, সেই অংশটুকুর মধ্যে আমি বসিয়ে দিব। তো এখান দিয়ে আমি কেচি দিয়ে একটু কেটে নিলাম। তো এখন হচ্ছে গিয়ে আমি ওই অংশটুকুর মধ্যে এটা বসিয়ে দিলাম। তো এটা হচ্ছে আমার সূর্যমুখী ফুলের ফাইনাল লুক।
যদি আপনাদের কাছে ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে দিবেন। ওকে, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।